2018 সালের যে পরিপত্র যেটা বাতিল করেছিল কোটা, এইবারে যে কোটা আন্দোলনটা শুরু হলো, কোটা আন্দোলনের শুরুতেই কিন্তু তারা বলেছে 2018 সালে কোটা যে বাতিল করা হয়েছিল সেইটা পুরো মানে ফিরিয়ে আনতে হবে। তার অর্থ হলো তারা কিন্তু কোনো কোটা চায় নাই। এখন 5% কথা বললেও বস্তুত তারা কিন্তু কোনো কোটা চায় না এবং তারা কোটা বিরোধী একটা অবস্থান নিয়েছে। সেই জায়গা থেকে দেখলে এটা বৈষম্য বিরোধী আন্দোলন হতে পারে না, কারণ অনগ্রসর জাতি, পিছিয়ে পড়া মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি এখানে প্রকাশিত হয়েছে। আর কালো তাদের অসংখ্য প্ল্যাকার্ড আছে, কোটা প্রথা কবর দে, কোটা প্রথা নিপাত যাক, এবং স্লোগান হয়েছে কোটা প্রথা এটা নিয়ে। মুক্তিযোদ্ধাদের বিষয়ে তারা যেটি বলেছে আমি খুব সংক্ষেপে বলি। 1971 সালে প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার আছে, নিপীড়িত নারীদের পরিবার আছে, যুদ্ধাহত পরিবার আছে। আমরা যে শহুরে মুক্তিযোদ্ধা দেখি, নাগরিক মুক্তিযোদ্ধা, তাদেরকে দেখে যদি আমরা সিদ্ধান্তে উপনীত হয় তাহলে আমরা ভুল করব। মুক্তিযুদ্ধের 71-এর অভিঘাত এখনও প্রচুর পরিবার বয়ে চলেছে। একটা কথা বলে শেষ করি, ভেটারান বেনিফিট বলে আমেরিকাতে একটি শব্দ আছে। 1945 সালে যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছে তারা কিন্তু এখনও বেনিফিট পায়। উন্নত দেশে কী বেনিফিট পায়, কতটুকু পায়, তার একটা বিরাট তর্ক হতে পারে, কিন্তু আমেরিকার মতন দেশে 8% কোটা আছে। ইউরোপিয়ান ইউনিয়ন সবগুলো দেশের জন্য 40% নারী কোটা আইনগতভাবে করেছে। শুধু তাই না, সেটা বেসরকারি খাতের জন্য প্রযোজ্য। নরওয়ে 33%, ফ্রান্স 33%, কানাডা একইভাবে বলেছে, যেটা নাম দেওয়া হচ্ছে পজিটিভ অ্যাফার্মেটিভ অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ পজিটিভ ডিসক্রিমিনেশন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, এদের প্রতি করতে হবে। ভারতে যে কোনো যুদ্ধে শহীদ পরিবার আজীবন বেনিফিট পাবে। আমার মনে হয় আমাদের কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি আছে। তবে আমি তাদের সাথে একমত, এটা 30% নাকি এটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা হবে, এই আলোচনাটা হওয়া প্রয়োজন আছে। জেলা কোঠা 10% রাখার কোনো কারণ নাই, কিন্তু নারীদের কোঠা তারা বলেছে একটিও থাকবে না। এটি আমার কাছে কোনো গ্রহণযোগ্য।